পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা প্রচার করে ফেঁসে গেল শুভেন্দু অধিকারী। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতেই শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বেজে গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা প্রচার করছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে বিপদে ফেলার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে উল্টে শুভেন্দু অধিকারীরই পুরোপুরি 12টা বেজে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের নামে কি কি মিথ্যা প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে বিপদে ফেলার জন্য, এবং শেষে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন তাতে শুভেন্দু অধিকারী নিজেই এখন কত বড় বিপদে পড়ে গেল। প্রায় ৪৫ মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না। আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা। এখানকার হোটেলের যিনি মালিক এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। কর্পোরেশনের যিনি মেয়র তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। কাজে ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড ৪৫ মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এমার্জেন্সিতে যারা অল্টারনেটিভ রাখে না তাদের কি ক্ষমা করা উচিত? প্রশাসন সবকিছু কি প্রশাসন যার ইচ্ছে মতো করে দিচ্ছে? আর কলকাতা কর্পোরেশন পুলিশ ফায়ার ব্রিগেড এফআইআর করলে নোটিশ চাই, অল্টারনেটিভ অ্যাকশন করুক, প্ল্যানটা তৈরি করুক মানুষের জীবন বাঁচানোর। শুধু ব্যবসার টাকা, মানুষের একটা মানুষের জীবন গেলে আমি ছাড়বো না।